আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতিসত্তা ইসলামকে স্বতন্ত্র রূপ ফিরে দিয়েছেন, আমরা ফিরে আসছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা হেফাজতের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে হযরত পীর সাহেব হুজুর এবং ইসলামী আন্দোলনকে মোবারকবাদ জানাই। আমরা তাদেরকে এজন্য সমর্থন জানাই। এমন একটি বাতিল দল যেটা হকের রূপ ধারণ করেছে, কিন্তু আসলে শুরু থেকেই বাতিল। আমাদের আকাবির আসলাফরা শুরু থেকেই আমাদের বলে আসতেছেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে তাহরিকে দেওবন্দ নামে একটা সিলেবাস পড়ানো হয়, যেখানে এই দলটা সম্পর্কে, দলটা যে আকীদা বাতিল, ভ্রান্ত, এগুলো আমাদের ওলামায়ে কেরামকে পড়ানো হয়, আমরা পড়েছি। যেই দলটা নবী সাহাবাদের ব্যাপারে মন্তব্য করে, সমালোচনা করে, যাদেরকে বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্বই থাকে না, আমরা নাই হয়ে যাই, ইসলাম পৃথিবীতে থাকে না, এরপরেও আর তাদেরকে ইসলামী দল মনে করা, আমি মনে করি এটা মুসলমানদের একটা ধোঁকা খাওয়া, প্রতারণার শিকার হওয়া। আমরা দেখেছি 1986 সালে আমাদের উম্মুল মাদারিস হিসেবে খ্যাত হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামে তারা আক্রমণ করেছিল। আমি 1988 সালে বাবুনগর মাদ্রাসায়, হেফাজতের আমির সাহেবের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি হেফজ করি। পাশেই যারা ওখানে গেছেন, পড়ছেন, তারা তো জানেনই, পাশেই কুরারপাড় নামে একটা বাজার আছে। এই বাজারে শানে সাহাবা সম্মেলন ডাক দেওয়া হয়েছিল। সম্মেলন করব, সব গোছ গাছ রাতে। ওখানকার সম্মেলনের সিস্টেম হলো বাদ ফজর শুরু, মাগরিবের আগে শেষ। ফজরের নামাজ পড়ে শুরু হবে, যায় দেখি স্টেজও নাই, প্যান্ডেলও নাই, মাইক নাই, কোনো কিছুই নাই, ময়দান ধুধু করতেছে, ফাঁকা। খবর আসলো এই অবস্থায় প্যান্ডেল ছাড়াই টেবিল চৌকি দিয়ে উপস্থিত শুরু করা হলো। ইতিমধ্যেই ঠাস ঠাস করে ফাঁকা গুলি শুরু হলো। কি হলো সবাই দৌড়। ইতিমধ্যেই বাবুনগর মাদ্রাসায় খবর গেল, সেখানে পাগলা ঘন্টি বাজিয়ে দেওয়া হলো হাজার হাজার ছাত্র নিয়ে। এই হেফাজতের আমির সাহেব হুজুর মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনি নেতৃত্ব দিয়ে হাজার হাজার ছাত্র পিছনে, উনি সামনে যাইতেছেন। 150-200 অস্ত্রধারী তারা সন্ত্রাসী ফাঁকা গুলি করতেই আছে। যখন কাছাকাছি গেছেন, উনি বুক ফুলিতে করো গুলি। উনি বুক জামা টান দিয়ে বুক ছিঁড়ে বললেন যে গুলি করো, চালাও গুলি, দেখি কত সাহস। ইতিমধ্যেই ছাত্ররা ধরো গায়ে দৌড় দিলেন, আর কে কোথায় ছুটি পালালো। এই হলো ইসলাম। যারা বলে আমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, যারা বলে রোজা পূজায়, এখন আবার একটা স্লোগান শুরু করছে ইনসাফ ভিত্তিক দেশ। আর ইনসাফ ভিত্তিক দেশ তো অন ইসলামিক দলগুলোও চায়। অন ইসলামিক দলগুলো তো বলে যে নবীর ন্যায় পরায়ণতা অনুযায়ী আমরা দেশ চালাবো, বলে নাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, তারাও তো বলে। এর ইসলামী দল হয়ে এরকম আমাদেরকে ধোঁকা দিতেছে, আমরা সেই ধোঁকায়। আলহামদুলিল্লাহ, হযরত পীর সাহেব হুজুরের শুকরিয়া আদায় করি যে হুজুর আগেই বুঝতে পারছেন, আরো আগে শুরুতেই বোঝা দরকার ছিল আমাদের। যাই হোক, যেমনিই হোক, একটা সমঝোতা হয়েছিল, সময় থাকতেই উনি বাতিলকে বাতিল হিসাবে চিনতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতিসত্তা ইসলামকে স্বতন্ত্র রূপ ফিরে দিয়েছেন, আমরা ফিরে আসছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা হেফাজতের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে হযরত পীর সাহেব হুজুর এবং ইসলামী আন্দোলনকে মোবারকবাদ জানাই। আমরা তাদেরকে এজন্য সমর্থন জানাই। এবং আমরা এটাও চাই যে দলেরই হোক যোগ্য আলেম সংসদে যাক, বেশি থেকে বেশি যাক, তারা কোরআন ও হাদিসের কথা বলবে, ইসলামের কথা বলবে, মুসলমানদের পক্ষেই কথা বলবে। যে দলেরই হোক, আমরা এটা মনে প্রাণে চাই। আমরা যে দলেই থাকি না কেন, যোগ্য আলেম যেখানে থাকবে, আলেমরা সব সময় কোরআন হাদিস ইনসাফের উপর কথা বলবেন, এটা আমরা চাই। আমরা আজকে ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের সংসদ পদপ্রার্থী মহোদয়ের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে সম্মান ইজ্জত দান করেন।